বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশন দারিদ্র্য বিমোচনের একটি সম্ভাবনাময় শিল্প। কুমিল্লা ময়নামতি এলাকায় ১৯৬২ সালে ৪৮ বিঘা জায়গার উপর রেশম প্রকল্পটি গড়ে ওঠে। সেরিকালচার বোর্ডের অধীনে সরকারিভাবে পরিচালিত হলেও ২০০০ সালে এই প্রকল্পটি বেসরকারিভাবে বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনের আওতায় পরিচালিত হয়ে আসছে। এই প্রতিষ্ঠানের বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনের অধীনে ২০০০ সালে এর কার্যক্রম শুরু হয়। রেশম পোকার এখানে ১৪টা রেশম পোকার মাতৃজাত সংরক্ষণ করা হচ্ছে এবং এটা দেশীয় এবং বিদেশি দুটো মিলে এই জাতগুলো আছে। এই রেশম পোকাটা আবহাওয়ার উপর নির্ভরশীল। এর নির্দিষ্ট তাপ, নির্দিষ্ট আর্দ্রতার প্রয়োজন হয়। আমরা দেশি এবং বিদেশি জাত পালন করার কারণ হচ্ছে যে আমাদের দেশীয় রেশম পোকায় দেশীয় রেশম গুটিতে সুতার পরিমাণ কম হয়, আর বিদেশি রেশম গুটিতে সুতার পরিমাণ অনেক বেশি হয়। ৫০ থেকে ৬০ কেজি ১০০ ডিম পালন করে একজন চাষি ৫০ থেকে ৬০ কেজি গুটি উৎপাদন করতে পারছে। এতে চাষিরা লাভবান হচ্ছে। কুমিল্লা ময়নামতি সিল্ক ফাউন্ডেশনে প্রতিদিন ৫০০ নারী ও পুরুষ শ্রমিক কাজ করছে। রেশম প্রকল্পটির কারণে এলাকায় অনেক নারী ও পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই প্রকল্প পর্যায়ক্রমে সাফল্যের সাথেও এগিয়ে যাচ্ছে। ৬টার সময় আইসা পোকারে খাবার দিই। খাবার দেওয়ার পরে পোকা যে পায়খানা করে, পোকার পায়খানাগুলো পরিষ্কার করি। পরিষ্কার করার পরে তারপরে আবার জমিতে যাইয়া পাতা উঠাইয়া আবার 10টার দিকে যে খাবার দিই। প্রথম অবস্থা পোকাটা যখন ফুটায় একটা করে পাতা উঠাইয়া জমি থেকে উঠাইয়া আইনা এরপরে ফইলা কুচি করে ফইলা যে খাবার দিই। পুরুষ শ্রমিকরা বাগান থেকে তুঁত গাছের ডাল কেটে এনে পাতা ছড়িয়ে রেশম পোকাগুলোর খাবারের ব্যবস্থা করে দেন। রেশম পোকাগুলোর যত্নাদি, দেখাশোনা, পরিষ্কার করা ও খাওয়ারের দায়িত্ব নারী ও পুরুষ শ্রমিকরাই করে থাকেন। ময়নামতি রেশম ফাউন্ডেশনে ১৪টি দেশি বিদেশি পৃথক পিত্তমাতৃ জাতের রেশম পোকা চাষ হয়। এখানে দেশি জাতের রেশম পোকার সাথে বিদেশি জাতের পোকার ক্রস করে উন্নত জাতের পোকা তৈরি করা হয়। দেশীয় জাতের রেশম পোকা থেকে বছরে ৮ ধাপে গুটি করা হয় এবং বিদেশি ও উন্নত জাতের পোকা থেকে বছরে ২ ধাপে গুটি করা হয়, আর এই গুটি থেকেই ডিম ও রেশমি সুতা তৈরি হয়। রেশম পোকা আবহাওয়ার উপর নির্ভরশীল। বিশেষ করে বিদেশি রেশম পোকাগুলোর নির্দিষ্ট তাপ ও আর্দ্রতার প্রয়োজন হয়, তাই উপযোগী সময় অনুযায়ী বিদেশি পোকা দিয়ে রেশম গুটি করা হয়। কারণ বিদেশি রেশম গুটি থেকে বেশি সুতা পাওয়া যায় বলে জানান বাগান পরিচালক। তিনি আরও জানান, কুমিল্লা রেশম প্রকল্প থেকেই রেশম পোকার পিত্তমাতৃজাত সংগ্রহ করা হয়। তো আমার দায়িত্ব হচ্ছে এই পোকা যেদিন থেকে হ্যাচ হবে সেদিন থেকে শুরু করে গুটি শেষ পর্যন্ত, গুটি পর্যন্ত, তারপরে এই গুটিটা সিলেকশন করব সবাই। সিলেকশন করার পর এই ডিমটা কার সঙ্গে পেয়ার হবে, মানে এই জাতটা তো আসলে বাই জাত, এটা বিদেশি জাত, আর আমাদের দেশে যেটা আছে লোকাল, ওইটার সঙ্গে এটা ক্রস করে উন্নত ডিম তৈরি করার জন্য। এটা ডিমটা আমরা করব F1 ডিমের জন্য। এরা নির্দিষ্ট একটা শিডিউল আছে। এই ডিমটা F1 ডিম হিসাবে আমরা ব্যবহার করি। এই ডিমটার যে ফাদার আছে গুটি তৈরি করার পর যেটার মেল, এই মেলটা আপনার ওই আমাদের দেশি জাতের ফিমেলের সঙ্গে ক্রস করে একটা উন্নত ডিম তৈরি করা হবে। এই ডিমগুলো আমাদের পিয়ন যে গেনেজ আছে সেগুলো তারা চাষ করে, তারপর চাষির ক্ষেত্রে তারা ওইটাই থেকে আবার আর একটা ক্রস দিয়ে উন্নত ডিম তৈরি করা হবে। এই জন্য এই ডিমটা আমরা পালন করছি, মূলত বাইভোল্টাইন তাকে বলা। ময়নামতি রেশম ফাউন্ডেশনে বছরে প্রায় ৫০,০০০ ডিম উৎপাদন করা হয় এবং ১০০ ডিম থেকে প্রায় ৫০ থেকে ৬০ কেজি সুতা পাওয়া যায়। বিভিন্ন এনজিও সংস্থা ছাড়াও রাজশাহী সিল্ক ব্যবসায়ীরা সরাসরি এখান থেকে সুতা ক্রয় করে নিয়ে যান। কুমিল্লা ময়নামতি রেশম প্রকল্প প্রতিষ্ঠানটি প্রতিবারের বেকার জনগোষ্ঠীর আয়ের উৎস বলেই মনে করেন সংশ্লিষ্টরা।